নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়াতে কী রান্না করা যায় বলেন দেখি। এখন তো কাঁঠালের সিজন, বৃষ্টি মানে কাঁঠাল। তো চলেন আজকেও কাঁঠাল রান্না করব। সবে মাত্র ধান কাটা হয়েছে, আর এই যে বৃষ্টি, এখন এই যে গ্রামে তো খের শুকাইতে হয়, তো সেটাও শুকাইতে পারছে না মানুষজন। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে দেখেন চারিদিকে গাছের নিচে কত পানি স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এখন আমি আলাদা গাছের, অন্য গাছের কাঁঠাল রান্না করব। এর আগে হয়তো দেখাইছি আপনাদের আরেক গাছের, আজকে এই গাছের কাঁঠাল আমরা পারবো। এই যে দেখেন এখানে অনেকগুলো কাঁঠাল ধরে আছে, এখান থেকে একটা কাঁঠাল আমি পারে তারপর রান্না করব। অনেক উপরে এই যে 2-3 জন মানুষ, ওটাতেও হয়ে যাবে। এই যে বৃষ্টি কত হয়েছে, এগুলো দেখো। এই যে খেয়ারটা মেলার জন্য সব রেখেছি, সব এগুলো যা আবার বৃষ্টি শুরু হলো। এই দেখুন রোদের, এই যে ছাগলগুলাও বৃষ্টির দিনে খাওয়ার সমস্যা। বাইরের ছাগল তো একটু বৃষ্টি সহ্য করতে পারে না, এই জন্য ঘরে বেঁধে রেখেছি বারান্দায়। আর বাইরে বৃষ্টি, এই যে কবুতর দুইটা বেশ বড় হয়ে গেছে। এগুলাকে খাইতে ভালো লাগে, বেশি ছোট ভালো লাগবে না, এটা বেশ বড় হয়েছে একটু। এটাকে আজকে রান্না করব। এই যে বাড়িতে কবুতর আছে বলে খাওয়া হচ্ছে, কাঁঠাল তরকারি আর কবুতর মাংস। ঠিক আছে, ভাত রান্না আমার হয়ে গেছে। এখন আমি কাঁঠাল কাটে বাছে এখন সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু কবুতর মাংস দিয়ে রান্না করব, সেজন্য এটা সবজি হিসাবে আমি এটা সিদ্ধ করে নিলাম। এখন কড়াইয়ে তেল ঢাললাম। এখন কবুতর মাংস আগে রান্না করে নিব। এই যে মশলা দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ময় মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। কবুতর মাংস যেহেতু মাংস, তো সেটাতে একটু বেশি করে মশলা লাগবে। আদা, রসুন, জিরা, মরিচ, যা কিছু মাংসতে দেওয়া হয়, গরম মশলা তো লাগবেই। তো সব মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি। এখন আপনারা কীভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন আমাকে। আর কবুতর মাংস দিয়ে কাঁঠাল এই প্রথম রান্না করলাম। অন্য মাংস দিয়ে খেয়ে দেখেছি, কিন্তু কবুতর মাংস দিয়ে খাওয়া হয়েছিল না। তো আজকে রান্না করে দেখব, খুব নাকি মজা লাগে। তো এই জন্য আমি আজকে রান্না করব বৃষ্টির দিনে। এই যে কবুতর মাংস এখন কষিয়ে নিব মশলা দিয়ে। তারপর কাঁঠাল তো দিকে সিদ্ধ করে রেখেছি, এটা মোটামুটি একবারে রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে সেই কাঁঠালের সাথে মিক্স করব। রান্না হওয়ার পরে কবুতর মাংস কিছু তুলে রাখলাম, তারপরে অর্ধেক তুলে রাখলাম, আর অর্ধেক মাংস দিয়ে আমি কাঁঠাল রান্না করব। তাহলে দুটো টেস্ট বোঝা যাবে, কাঁঠাল দিয়েও বোঝা যাবে এবং আলাদাভাবেও কবুতর মাংসটা
একটু খাওয়া যাবে। আমার রান্না কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে একটু আরও ভালো মতো ফুটিয়ে নিব। এই যে মাংসটা আমি কিছু তুলে নিয়েছি, এখন কাঁঠাল দিয়ে দিব, সিদ্ধ করা কাঁঠাল। এখন আমি এই যে মাংসর সাথে মিশ্রণ করে আরও কিছু গরম মশলা দিয়ে ভালো মতো সিদ্ধ করে রান্না করে তারপরে এটা খাওয়া যাবে। এই যে মোটামুটি আমার রান্না হয়ে গেছে, কাঁঠাল এবং কবুতর মাংস একসাথে। তো দেখেন কালার কি সুন্দর চলে আসছে, সব ধরনের মশলা যেতে দেওয়া আছে। তো কাঁঠাল দিয়ে, কাঁঠালটাও মনে হচ্ছে কবুতর মাংস হয়ে গেছে। খাওয়ার সময় বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। লবণ টবণ চেখে দেখেছি, সব কিছু ঠিক আছে। এখন নামায় নিব। এই যে নামায় নিলাম। তারপরে এখন তো আমাদের খাওয়ার পালা। আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মাস্টার সাহেব? আজকে কাঁঠাল দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কবুতর আর কাঁঠাল, কবুতরের মাংস দিয়ে কাঁঠাল। আমি আগে কখনো খাইনি, আজকে কবুতর আর কাঁঠালের মাংস, কবুতরের মাংস আর কাঁঠাল দিয়ে খাচ্ছি। কাঁঠালের মাংস মানে এটা মাংসের মতো লাগছে, এটাও তো মাংস, কাঁঠালের মাংসের মতো লাগছে, খুব মজা লাগছে, বুঝছো? আলাদাভাবে কবুতর মাংস রান্না করা হয়েছে, আলাদাভাবে আছে। আর এটা কাঁঠালের সাথে, এটা কাঁঠালের সাথে কিছু মিক্স। এমনি তো খাইছি মানে কবুতরের মাংস, কিন্তু কাঁঠালের সাথে খাইনি। কাঁঠালও কবুতরের মাংসের মতো মজা, খুব মজা। আপনারা যদি কেউ খাইয়ে দেখেন কাঁঠালের সাথে কবুতরের মাংস, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, মজা লাগছে, খুব ভালো, টেস্টি। মনে হচ্ছে এই কাঁঠালটা মাংসের মতো হয়ে গেছে। তো খাই বুঝো কিরকম? খুব ভালো লাগে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা? সিদ্ধ হয়েছে, সবগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদেরকে একটু বলো। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক দিবেন, ভালো না লাগলে কমেন্টে জানাবেন আর কি কি ভালো করতে হবে। আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আবার দেখা হবে অন্য কোনো তরকারি নিয়ে। বাই বাই। দারুণ খাওয়া দাওয়ার আইটেম আজকে। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।